নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স 365 সেই বইটার যে নতুন এডিশন অর্থাৎ 2027 এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে বইটা পুরোপুরিভাবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই, তোমরা অনেকেই কিন্তু এই বইটা সম্পর্কে জানো। বই বলাটা ভুল, এটা একটা বলতে পারো মান্থলি ম্যাগাজিন, ইয়ারলি ম্যাগাজিনের মতো আর কি প্রকাশিত হয়। একটা ইয়ার বুক যেরকম হয় অনেকটা ঠিক সেই ফরম্যাটেই কিন্তু বইটা প্রকাশিত হয়। তো এর আগে তোমরা 2025-2026 যে কারেন্ট অ্যাফেয়ার্স 365 প্রকাশিত হয়েছিল সেগুলোর ভিডিও তোমরা আমরা এই চ্যানেলে কিন্তু দেখেছিলে এবং তোমাদের কিন্তু মাঝে এই যে বইটার একটা জনপ্রিয়তা রয়েছে, অর্থাৎ যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বাংলা মাধ্যমে তাদের কাছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা একটা ভালো অপশান। তো তোমরা যারা এর আগের এডিশনগুলো সংগ্রহ করেছিল অনেকেই আমাদের থেকে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে আগের এডিশন 2026 এডিশন তোমরা অনেকে পারচেস করেছিলে এবং এই নতুন এডিশন কবে প্রকাশিত হবে সেটা নিয়েও তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল। তো অবশেষে কিন্তু এক্সাম বাংলার পক্ষ থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স 365 ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে, একেবারে নতুন এডিশন। তো তোমরা দেখেই বুঝতে পারছো আগের মতোই কিন্তু বইটার ভলিউম রয়েছে, খুব বেশি মোটা বইটা হয় না এবং দামের দিক থেকেও বইটা অনেকটা কম থাকে। অর্থাৎ বলা যেতে পারে যে লাস্ট 365 দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে। এইরকম ধরনের বই কিন্তু বাংলা মাধ্যমে বিশেষ অভাব রয়েছে, অর্থাৎ এতটা কম্প্যাক্টভাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট বিষয়গুলো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো দিয়ে কিন্তু বই খুব একটা প্রকাশিত হয় না বা ম্যাগাজিন প্রকাশিত হয় না। তো গুটি কয়েক প্রকাশনী সংস্থা তারা প্রকাশিত করে, তার মধ্যে কিন্তু এক্সাম বাংলার এই বইটা কিন্তু একটা অনবদ্য বই। অর্থাৎ তুমি আপকামিং যে পরীক্ষাগুলো তোমার রয়েছে সেটা রেলওয়ে গ্রুপ ডি হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, আইসিডিএস হতে পারে বা অন্য যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষা তো সামনে সম্ভবত খুব তাড়াতাড়ি রয়েছে, এছাড়াও পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে। সব প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও যারা ডাব্লিউপি কেপি পুলিশের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইটা একটা অনবদ্য কারেন্ট অ্যাফেয়ার্সের বই। তো আমার মনে হয় যে বইটা তোমাদের ভালো লাগবে, কারণ এই বইটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আশা করেছিলে যে কবে প্রকাশিত হবে। তো দেখো, বইটা মূলত কিন্তু লেটেস্ট এডিশন এখানে তো লেখা রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং বৈশিষ্ট্য যেগুলো সেগুলো তোমরা যদি খেয়াল করে দেখো একদম নতুন যে বিষয়গুলো তোমরা কভার পিকচারেও দেখতে পাচ্ছ। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, এখানে থালাপতি বিজয়ের ছবি রয়েছে, বাকি এখানে মোহনলালের ছবি রয়েছে বা অন্যান্য যারা আর কি রয়েছেন মন্ত্রী পদে রয়েছেন তাদের ছবিও দেওয়া আছে। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা, রাজ্যের বাজেট, ভারতীয় ন্যায় সংহিতা, অন্নপূর্ণা ভাণ্ডার এই বিষয়গুলো তো একেবারে নতুন, এগুলো সংযোজন হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো, পশ্চিমবঙ্গ দিবস, মা আহার প্রকল্প, ভারত রাশিয়া সম্পর্ক বা সম্মেলন যেটা, হাইড্রোজেন ট্রেন চালু হলো, খেলাধুলা পুরস্কার, সামরিক মহড়া, বই লেখক ইত্যাদি রয়েছে এবং তারিখ অনুযায়ী দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাজেস্টিভ এমসিকিউ। এটা কিন্তু এই বইটার মধ্যে একটা অনবদ্য বিষয় যে এখানে একেবারে ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং এমসিকিউ কিন্তু দেওয়া আছে। তো বইটার ব্যাক সাইডে যদি চলে আসো তাদের প্রকাশিত অন্যান্য যে বইগুলো, তাকে কনস্টেবলের বই রয়েছে, রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার এটা একটা বই রয়েছে আর কি, গাইড বই, এছাড়া গ্রুপ ডি প্র্যাকটিস সেট রয়েছে, তো এটারও ভিডিও চ্যানেল রয়েছে দেখতে পারো। এবং টার্গেট গ্রাম পঞ্চায়েত যে বইটা এটাও কিন্তু একটা আমাদের বলতে পারো বেস্ট সেলিং বই। তো এটাও কিন্তু তোমরা অনেকে আমাদের থেকে, আমাদের বুকশপ থেকে সংগ্রহ করেছো এবং বইটার যেটা প্রিন্টেড প্রাইস 100 টাকা মাত্র দাম রয়েছে। তো এর উপরে যতটা ডিসকাউন্ট করা যায় এবং একটা ন্যূনতম ডেলিভারি চার্জ নিয়ে আমরা তোমাদের কাছে এই বইটা পৌঁছে দেবো। তো যারা এই বইটা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিনতে চাও এই বইটা তথা অন্য যে কোনো বই, তোমরা অবশ্যই আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে, হোম ডেলিভারি নিতে পারবে। অল ওভার ইন্ডিয়া যে কোনো পিনকোডে আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আমাদের স্পেশালি আর কি কুরিয়ারের মাধ্যমেই পাঠানো হয়, সেখানে ই কার্ট রয়েছে, ইকম এক্সপ্রেস রয়েছে, ডেলিভারি রয়েছে, ব্লু ডার্ট রয়েছে, এছাড়াও আরও অন্যান্য বিশেষ কিছু কোম্পানি তাদের সাথে আমাদের টাই আপ রয়েছে। এছাড়াও তোমরা চাইলে পরে আমাদের থ্রুতে ইন্ডিয়া পোস্টেও নিতে পারো, স্পিড পার্সেলে নিতে পারো, এছাড়াও আমরা রেজিস্টার্ড পার্সেলের থ্রুতেও পাঠাই। যেরকমভাবে তোমরা বলবে সেরকমভাবে আমরা তোমাদের কাছে কিন্তু বই পৌঁছে দেবো। আচ্ছা, বইটার ভলিউম যদি তোমরা দেখো খুব একটা মোটা নয়, অর্থাৎ খুবই হালকা পাতলা একটা বই এবং খুব চট করেই কিন্তু বইটা যে কোনো পরীক্ষার আগে কমপ্লিট করে নেওয়া যায়। দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি তো আমাদের দোকানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পাবে, ডিসক্রিপশনও পাবে, সেখান থেকে চেক আউট করে জয়েন করে নিও। তোমরা এবার কি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপই করো, সেক্ষেত্রে সুবিধা হয়। কল করলে ধরাটা সবসময় সম্ভব হয় না। তো সেখানে কিন্তু তোমরা এই বইটা ডিটেলস আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো কীভাবে তোমরা অর্ডার করবে না করবে। দেখো, এখানে লেখা রয়েছে রিভাইজড এডিশন 2026-27, বাকি এখানে সূচিপত্রটা দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো। দেখো, এখানে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে লেখা রয়েছে, এগুলো আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো। বাকি তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করে দেখতে পারো। এখানে সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়া আছে, এরপরে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটাও কিন্তু দুর্দান্ত দেওয়া আছে বইটার মধ্যে, তারপরে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। এভাবে বইটা কিন্তু সাজানো। এই জায়গাটা তোমরা একটু পজ করে বা স্ক্রিনশট করেও পড়ে নিতে পারো, দেখতে পারো টপিকগুলো। দেখো, এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটির যে দামে আসছে এটা নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, তারা আগেও ভালো দিয়েছিল, এখনও ভালো দিয়েছে। তো আগে
কয়েকটা পাতা তাদের কালারফুল ছিল, এবার পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে। তবে এটাই ভালো, এই ক্ষেত্রে হাইলাইটার দিয়ে কিন্তু মার্ক করে পড়তে সুবিধা হয়। দেখো এখানে প্রথমে সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যেটা হলো, তো এখানে ভারতীয় জনতা পার্টির কিন্তু বলতে পারো সিম্বল দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন একদম ডিসক্রিপটিভভাবে লেখা, 2026 সালের এপ্রিল মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় সৃষ্টি করেছে। বিগত 15 বছরের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার করলো। তো এই যে বিষয়গুলো আর কি সেগুলো দেওয়া আছে। এখানে ভোটার ক্যাটাগরি কত পার্সেন্ট কীরকম কী ভোট মানে হার ছিল, বা লিঙ্গ অনুপাত কেমন ছিল, বা এখানে প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর একেবারে বলতে পারো তার জীবন সম্পর্কে কিন্তু প্রত্যেকটা বিষয় লেখা আছে। জন্ম, পারিবারিক পরিচিতি কেমন ছিল, জন্মস্থান, দেখো রাজনৈতিক জীবন কেমন, নন্দীগ্রাম আন্দোলন, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু তার সম্পর্কে লেখা আছে। তো এই জায়গাটা আমাদের অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে জেনে রাখাটা প্রয়োজন, এগুলো দেওয়া আছে। এরপরে দেখো মুস্তাফিজুর রহমানের হাত ধরে বিধানসভায় প্রত্যাবর্তন বামফ্রন্টের, অর্থাৎ একটা আসন আর কি তারা জিতেছে এবার বিধানসভাতে, তো সেই সম্পর্কেও লেখা রয়েছে। এবং তারপরে এখানে দেখো আমাদের বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, সেই সম্পর্কে এখানে বিশদে আলোচনা করা রয়েছে। বিএনএস এর উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো থেকে ডিরেক্ট কোয়েশ্চেন চলে আসতেই পারে যেহেতু এগুলো লাইমলাইটে রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 26-27, দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে ভালো করে দেওয়ার, বাজেট হাইলাইটস বোর্ডে এর মধ্যে মূল অর্থনৈতিক সূচক, বাজেট বরাদ্দ, রাজ্যের মোট ঋণ, নতুন প্রশাসনিক পুনর্গঠন কেমন কী হবে, যেমন নতুন পুলিশ জেলা হতে চলেছে, নতুন মহকুমা হবে, নতুন 9টি পুরসভার কথা বলা হয়েছে। এই বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো দেওয়া। সামাজিক এবং নারী কল্যাণ উন্নয়নের মধ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, ভরসা কর্মসূচি রয়েছে, যেটা বলতে পারো যুবশক্তি এক প্রকার আগে নাম ছিল, উচ্চশিক্ষায় কন্যাশ্রী প্লাস দেওয়া হচ্ছে, সামাজিক ভাতা বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো নতুন যে স্কিম আসছে প্রত্যেকটা কিন্তু বলতে পারো এখানে টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে আর কি, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া। যেমন নতুন বিমানবন্দর, উড়ান যোজনার সম্প্রসারণ, কল্যাণীতে একটা নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হচ্ছে, তার উপরে রয়েছে উড়ালপুল মেগা সেতু, সেই সম্পর্কে রয়েছে। এরপরে দেখো রয়েছে আইসিসি ওডিএস ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 যে হলো, তার দেখো সংস্করণ 13তম, আয়োজক দেশ কারা ছিল, কবে থেকে কত পর্যন্ত হয়েছে, ভেন্যু কোথায় কোথায় খেলা হয়েছে, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। বাকি এখানে দেখতে পাবে যেমন এই যে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ 1973 ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল পুরুষদের প্রথম বিশ্বকাপে 2 বছর আগে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ। তো এইভাবে কিন্তু তোমরা এখানে এই সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর ইনফরমেশন কিন্তু পাবে। নেক্সট দেখো এখানে পুরো একদম তালিকাটা দেওয়া আছে, ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপ বিজয়ী পরপর 1973 থেকে আপ টু 2025 দেওয়া আছে, আয়োজক দেশ কীরকম এবং বিজয়ী দল দেখো এবার ভারত হয়েছে আর কি, এবং এক নজরে এই সম্পর্কেও বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের এসআইআর, যেটা বলতে পারো ভীষণই গুরুত্বপূর্ণ। তো এসআইআর সম্পর্কেও এখানে তোমরা দেখতে পাবে এক ব্যক্তি এক ভোট নীতির সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত হয়। বাকি অন্যান্য যে বিষয়গুলো কত নম্বর আর্টিকেলের মধ্যে দিয়ে বিষয়গুলো হয়েছে সেগুলোও দেওয়া আছে। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন 2025 হলো, তার সম্পর্কে তথ্য রয়েছে এখানে। দেখো এখানে 5 ডিসেম্বর 2025 পুতিনকে রাষ্ট্রভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়, দেওয়া আছে। আচ্ছা, মোহনলালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি, মালায়ালাম অ্যাক্টর, অর্থাৎ যেটা বলতে পারো আমাদের মালায়ালি ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। তো মোহনলাল, তো তোমরা জানো মোহনলালের বেশ কিছু ভালো মুভিজ রয়েছে, তার মধ্যে দৃশ্যম 1, দৃশ্যম 2, দৃশ্যম 3 যেগুলো বলতে পারো কাল্ট স্টেটাস পেয়েছে, তো সেই সিনেমাগুলো তিনি করেছেন। এছাড়া আরও অনেক সিনেমা রয়েছে, তো তাকে দাদাসাহেব ফালকে দেওয়া হলো, তার সম্পর্কেও রয়েছে এখানে। আচ্ছা, এরপর অপারেশন সিন্দুর সম্পর্কে দেওয়া রয়েছে, যেটাও বলতে পারো অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গে ইরান যুদ্ধ রয়েছে, পশ্চিমবঙ্গ দিবস 20 জুন পালিত হয়, সেই সম্পর্কে দেখো এখানে পর্যন্ত ডেসক্রিপটিভভাবে বিষয়গুলো দেওয়া। মা ক্যান্টিনের নতুন নামকরণ মা আহার করা হয়েছে, যেখানে 5 টাকায় মাছ ভাত দেওয়ার একটা প্রমিস সরকার করেছে। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন সম্পর্কে এখানে দেখতে পাবে তথ্য রয়েছে, নতুন চালু হলে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। G7 সামিট 2025 সে সম্পর্কে রয়েছে, G7 এর সদস্য দেশ যেমন আমন্ত্রিত দেশ কারা কারা ছিল সেগুলো সব দেওয়া। এখানে ওয়াক অফ বিল সম্পর্কে রয়েছে, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তাকে যেহেতু একটু ডেসক্রিপটিভভাবে দেওয়া রয়েছে, তো এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মেইনসেও কিন্তু হেল্প করবে অবশ্যই, যেহেতু ডেসক্রিপটিভ তুমি যদি কন্টেন্ট জানো। এর বাইরে ডেসক্রিপটিভ লিখতে গেলে তুমি নিউজ পেপার ফলো রাখতে পারো আর কি। আচ্ছা, এর পাশাপাশি রয়েছে প্রয়াত হলেন এভারেস্টের অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা, তার সম্পর্কেও রয়েছে। এখানে অন্নপূর্ণা ভান্ডার যোজনা দেখতে পাবে, যেটা নিয়ে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। এরপরে চিরবিদায় বীরু রূপলী পর্দা থেকে ইতিহাসের পাতার অভিনেতা, অর্থাৎ ধর্মেন্দ্র, তিনি মারা গেলেন। পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কুষাণ দেওয়াল, জনপ্রিয় নাম হচ্ছে বলিউডের হিম্যান বলে তিনি পরিচিত ছিলেন। তো এটা দিয়ে কিন্তু একটা মিসলিনিয়াসে কোয়েশ্চেন চলেই আসতে পারে যে বলিউডে হিম্যান নামে কে পরিচিত ছিলেন, হয়তো চলেই এলো কোয়েশ্চেনটা। বাট তার ডেবিউ সিনেমা ছিল দিল ভি তেরা হাম ভি তেরে, এই ধরনের যেগুলো আর কি। ব্রেক থ্রু সিনেমা কী ছিল, ফুলাওয়ার পাথর, এগুলো কিন্তু এখন যেহেতু তিনি লাইমলাইটে রয়েছেন, রিসেন্ট ঘটনা, এগুলো থেকে মিসলেনিয়াস কোয়েশ্চেন আবার করতেই পারে। তো এই বিষয়গুলো কিন্তু জেনে রাখাটা প্রয়োজন।
তার অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, পদ্মভূষণ কবে পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে পেয়েছেন, পদ্মবিভূষণ কবে পেয়েছেন, বা জীবনের গুরুত্বপূর্ণ আরও যে ঘটনাবলী হয়েছে সেগুলো এখানে দেওয়া। এবার 2026 সালের পদ্ম পুরস্কার নিয়ে বিশেষ প্রতিবেদন, তার মধ্যে পদ্ম পুরস্কার সম্পর্কে বলতে পারো দেওয়া আছে, অর্থাৎ যেটা হিস্ট্রি পদ্ম পুরস্কারের ব্যাকগ্রাউন্ড সেটা দেওয়া। পদ্মবিভূষণ কে কোন ক্ষেত্রে কে কে পেয়েছেন তারপর তাদের নামগুলো উল্লেখ রয়েছে। পদ্মভূষণ তো অনেকেই পান, সেগুলো দেওয়া, মানে পদ্মশ্রী অনেকেই পান। তো মোটামুটি যারা ইম্পর্টেন্ট সেগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উল্লেখ রয়েছে, কুমার বসু, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখোপাধ্যায়, নামগুলো দেওয়া আছে। এরপরে এখানে দেখো এখানে স্ক্যানার রয়েছে, হ্যাঁ স্ক্যানার থেকে তোমরা পরবর্তীকালে আরও আপডেট করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এখানে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভা, অর্থাৎ মন্ত্রিসভাতে কারা কোন পদে বহাল রয়েছেন, ছবি সহ কিন্তু এখানে তাদের যে পোস্ট আর কি, কোন দপ্তর তিনি সামলাচ্ছেন সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এইগুলো চললো। এরপরে আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, যেটা নতুন, শুভেন্দু অধিকারী রয়েছেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল রয়েছেন, এখানে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, দীপক বর্মন, যারা নতুন আর কি বলতে পারো মন্ত্রিসভা গঠিত হয়েছে, তো সেই তালিকাটাও দেওয়া। এগুলো আমাদের জেনে রাখাটা প্রয়োজন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের তালিকা রয়েছে, অর্থাৎ সেখানে রাজধানীটা উল্লেখ রয়েছে, এটা খুব ভালো। যেমন অন্ধ্রপ্রদেশের অমরাবতী রাজধানী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির। এভাবে কিন্তু আমাদের দেওয়া আছে। পশ্চিমবঙ্গটাও রয়েছে, যেমন কলকাতা রাজধানী শুভেন্দু অধিকারী, এবং আমাদের নতুন রাজ্যপাল যিনি তিনি হচ্ছেন আর.এন. রবি। দেখো এরপরে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর, প্রশাসকের তালিকা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে চলে আসছে অস্কার পুরস্কার 2025 সেরা ছবি অ্যানোরা, পরিচালক সিন বেকার অ্যানোরার জন্য পেয়েছেন, এগুলো দেওয়া আছে। বাফটা অ্যাওয়ার্ড, সেগুলোর তার মধ্যে যেগুলো থাকবে আর কি, যেমন সেরা অ্যানিমেটেড ফিল্ম, ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট, ভেগানেন্স মোস্ট ফল, এগুলো দেওয়া আছে। এখানে পদ্ম পুরস্কার থাকবে, কে কোন ক্ষেত্রে, মানে 26 সালের যেটা আর কি, সেটা এখানে দেওয়া রয়েছে। পদ্মভূষণ, মানে প্রথমে পদ্মবিভূষণ, পদ্মভূষণ 13 জন পেয়েছে, এবং তারপরে দেখো অলোক ইয়াগনিকের নামের উল্লেখ রয়েছে। তিনি মানে কদিন আগে এটা দেখা গেল আর কি, খুব মানে বলতে পারো সোশ্যাল মিডিয়াতে আর কি এক প্রকার ঘোরাঘুরি করছিল যে তিনি এখন যেহেতু অসুস্থ রয়েছেন অলোক ইয়াগনিক। তো এরপরে পদ্মশ্রী রয়েছে, এখানে পদ্মশ্রী তালিকাটা অনেকটাই বড়, সেগুলো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, তো পরপর এরকম চলছে, কে কোন ক্ষেত্রে পেয়েছে সেগুলো উল্লেখ রয়েছে। এরপরে পুলিৎজার পুরস্কার, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাও এখানে দেওয়া রয়েছে, কোন ক্ষেত্রে কে কে পেয়েছেন। নোবেল পুরস্কার 2025 চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোন অবদানের জন্য কে কোন ক্ষেত্রে পেয়েছেন সেগুলো দেওয়া। এরপরে এখানে রয়েছে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, তার তালিকা। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেমন সেরা চলচ্চিত্র জওয়ান, সেরা চলচ্চিত্র ক্রিটিক্সদের 12 ফেল, সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ানের জন্য পেয়েছে, এগুলো সব এখানে দেওয়া। তারপরে দেখো পরপর পুরো তালিকা কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গাটাও আমাদের গুরুত্বপূর্ণ, বেশ কিছু বিষয় আমাদের এখান থেকে কিন্তু পড়ে যাওয়াটা প্রয়োজন। সাহিত্য একাডেমি 2024 সেটাও এখানে দেখতে পাবে দেওয়া আছে। এরপরে এখানে র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড 2025 রয়েছে, গ্র্যামি পুরস্কার দেওয়া রয়েছে, যেমন বছরের সেরা অ্যালবাম কাউবয় কার্টার, বিয়ন্স কাউবয় কার্টার। তারপরে এখানে সেরা র্যাপ অ্যালবাম কি ছিল, যে কোল দ্য অফ সিজন। মিস ওয়ার্ল্ড 2025 রয়েছে, মানে বলতে পারো 70 মানে 72তম মিস ওয়ার্ল্ড 2025 যেটা। এখানে যেমন মিস ইউনিভার্স রয়েছে 2025, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025, তার উপরে রয়েছে, ছবিগুলো দেওয়া আছে। অ্যাবেল পুরস্কার রয়েছে, বিভিন্ন কোম্পানির সিও তালিকা, কে কোন পদে নিযুক্ত, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি রয়েছে, লোকসভা স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, আইবি ডিরেক্টর তাপন ডেকা, এগুলো সব এখানে দেওয়া আছে। পুরো তালিকাটা রয়েছে, এবং কিছু কিছু ব্যক্তিবর্গের ছবিও রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে রিসেন্ট যে বলতে পারো বুকস অ্যান্ড অথার, এটাও কিন্তু এই মুহূর্তে আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখানে সব দেওয়া আছে। দেখো লাইফ অন মার্স, কালেক্টেড স্টোরিজ, অমিতাভ কান্তের লেখা, কৈলাস সত্যার্থীর, তো ভীষণই গুরুত্বপূর্ণ, এখানে নামগুলো দেখলে বুঝতে পারবে সেগুলো মানে কোনগুলো ইম্পর্টেন্ট। অমিতাভ ঘোষের যেমন ভীষণ ইম্পর্টেন্ট, ওয়াইল্ড ফিকশনস, এগুলো কিন্তু রিসেন্ট বইয়ের গুলো দেওয়া আছে। দেন যদি চলে অভিজিৎ ব্যানার্জির, যেমন এটাও খুব গুরুত্বপূর্ণ। 2025 সালে স্বাক্ষরিত মৌস যেগুলো হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে দেওয়া আছে, যৌথ সামরিক অনুশীলন যেগুলো হয়েছে সেগুলোও দেওয়া আছে, এখানে দেখতে পাবে। তো এইভাবে কিন্তু এখানে পরপর খুব সুন্দর করে সাজানো, মানে এই বইটার এটাই বিশেষত্ব যে প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত, একদম পরীক্ষাতে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেওয়া আছে। বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরস্কার যেগুলো 2025 পেয়েছেন সেগুলো দেওয়া। এখানে ইসরোর গুরুত্বপূর্ণ মিশনগুলো দেওয়া আছে, আসন্ন মিশন কী হবে, বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের তালিকা রয়েছে, এখানে দেখতে পাবে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট যেগুলো সেগুলোও দেওয়া আছে, এগুলো গতানুগতিক পড়তে হয় রয়েছে। আচ্ছা, জিআই ট্যাগপ্রাপ্ত যে তালিকা সেগুলো একদম আপডেটেড দেখতে পাবে 2025 এপ্রিল পর্যন্ত। মালদার নিস্তারি সিল্ক, বারুইপুরের পেয়ারা, রাধুনী পাগল চাল, এগুলো সব আর কি রিসেন্ট পেয়েছে। আচ্ছা, রাজ্যভিত্তিক জিআই ট্যাগের তালিকা সেগুলো রয়েছে, বিভিন্ন রাজ্যে কোনগুলো ফেমাস। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ থিম এবং দিবস, ইম্পর্টেন্ট যে ডেজ যেগুলো সেগুলো সব দেওয়া আছে, কোনটা কী জন্য বিখ্যাত, কী হিসেবে পালন করা হয় দেওয়া। তো এতটা পর্যন্ত আমাদের বলা যেতে পারে 64 পাতা পর্যন্ত এক প্রকার মানে একটা থিওরি ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স গেল। দেন যেটা আসছে সেটা হলো দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু দেখো প্রথমে মানে জানুয়ারি 2025 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো সেই দিনকে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলোকে দেওয়া আছে। 2রা জানুয়ারি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে, 3রা জানুয়ারি দেওয়া আছে, এইরকমভাবে কিন্তু আমরা দেখতে পাবো পরপর এখানে জানুয়ারি মানে সে 2025 জানুয়ারি মাসের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মাসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব দেওয়া আছে। এবং এখানে কিন্তু সেভাবেই দেওয়া
যেগুলো মানে গুরুত্বপূর্ণ, মানে অযথা উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কিন্তু বইটাকে মোটা করা হয়নি। এখানে যেটুকুনি প্রয়োজন রয়েছে সেই মানে পার্টিকুলার ডেতে সেগুলোকেই কিন্তু এখানে তুলে দেওয়া। তো এইভাবে আমরা দেখতে পাবো। দেখো এখানে আমি বিশেষ কিছু দেখানোর নেই, কারণ এগুলো তো তোমাদেরকে মুখস্থ করতে হবে, পড়তেই হবে। বাকি তোমরা প্রেজেন্টেশন বা একটা দুটো দেখতে পারো পজ করে, যেমন ফ্রান্সের নতুন স্টেট হিসেবে স্বীকৃতি লাভ করলো নিউ ক্যালেডোনিয়া। তো এইরকম ধরনের খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্সই পাবে, যেটুকুনি এখানে দেওয়া আছে যদি ভালো করে পড়তে পারো লাস্ট একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব একটা সমস্যা কিন্তু পরীক্ষাতে হবে না। দেখো এগুলো সেপ্টেম্বর চলছে, এইরকমভাবে কতটা পর্যন্ত রয়েছে আমি তোমাদের দেখাই। অক্টোবর দেখতে পাচ্ছ রয়েছে, এভাবে নভেম্বর রয়েছে, ঠিক আছে। আমি এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই কততম মাস পর্যন্ত দেওয়া আছে। ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো কোনো ক্ষেত্রে 14-15 ডিসেম্বর একসাথে করে দেওয়া আছে, এরকম থাকবে। তবে একেবারে কিন্তু দিনভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া, এটা কিন্তু খুব ভালো দেখাইছি। আমরা 2026 জানুয়ারি মাসেরগুলো দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো এইরকমভাবে আমাদের মোটামুটি এখানে কিন্তু বেসিক্যালি 2026-এর 21শে জানুয়ারি পর্যন্ত আপডেট করা আছে। তো পরবর্তী যেগুলো সেগুলো তোমরা কিউআর কোড স্ক্যান করলে কিছুটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এই বাকিটা তোমরা বিভিন্ন মানে মান্থলি ম্যাগাজিন থেকেও কিন্তু কভার করতে পারো। আচ্ছা, 2024 সালের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এখানে ওয়ান লাইনের ভাবে দেওয়া, যেমন সম্প্রতি জিআই ট্যাগ পেল ত্রিপুরেশ্বরের মন্দিরের প্যারামিষ্টান্ন, সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স মানে যেটা জিআই ট্যাগ পেল অসমের বিহু ঢোল এবং জাপি। এগুলো 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার। যদি কিছু পরীক্ষাতে চলে আসে, পিএসসি অনেক সময় পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দেয়, সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো। এগুলো জেনে রাখাটা আমার মনে হয় প্রয়োজন, যদি মানে সেফ থাকতে চাও, সেফ স্কোর করতে গেলে। আচ্ছা, এরপরে দেখো এই বিষয়গুলো দেওয়া থাকলো। এরপরে যেটা আছে সেটা আমার পার্সোনালি খুব পছন্দের বিষয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। তো এখানে কিন্তু একেবারে মিক্সডভাবে বিভিন্ন টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে করা। যেমন এখানে হচ্ছে প্রমিস টু চিলড্রেন গ্লোবাল ক্যাম্পেইনকে লঞ্চ করেছে, বা এই যে কোয়েশ্চেনটা বুয়াইলো ঘূর্ণিঝড় কোন দেশে ক্ষতি করেছে, চলেই আসতে পারে পরীক্ষাতে। বা ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টার কোথায় চালু হয়েছে, 62তম জাতীয় দ্রাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজয়ীকে। এইরকম ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন আমি তোমাদের এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি, এখানে 100টা রয়েছে, এবং এই 100টার মানে অ্যান্সার কি যেটা সেটা এখানে প্রোভাইড করা। আবার এখান থেকে শুরু হচ্ছে 101 থেকে, ঠিক আছে। শুরু হলো দেখো 2025 শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 2025-এর থিম কী ছিল, এরকমভাবে দেওয়া। এই যে আমি যেটা বলছিলাম, সদ্য প্রয়াত ভারতের হিম্যান নামে পরিচিত পাঞ্জাবি অভিনেতা এবং বডি বিল্ডারের নাম কি, তো তোমরা এটা আর কি বলতে পারো, মানে হিম্যান নামে পরিচিত। এখানে তোমরা অপশনটা বলো কি হবে। আচ্ছা, সদ্য প্রয়াত 79 বছর বয়সে অস্কার বিজয়ী অভিনেত্রীকে। তো এইরকমভাবে এখানে দেখো পরপর কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া, এটা মানে বলতে পারো মানে সেকেন্ড সেকশন। সেখানে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ সেটা কিন্তু এই পাতাতে গিয়ে শেষ হচ্ছে। আমি নাম্বারটা তোমাদের দেখাই। প্রথমে ওখানে 101 পর্যন্ত দেখলে, এবং তারপরে এখানে 199, অর্থাৎ 200টা এমসিকিউ কিন্তু দেওয়া আছে, তারও উত্তর এখানে দেওয়া। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট, টোটাল 200 পাতার বই আর কি, ঠিক আছে। ছোট বই, 200 পাতার বই। তো এই হচ্ছে মূল বইটার কন্টেন্ট, যেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা দেখিয়েও দিলাম পুরোটা, যে বইটার মধ্যে এক্সাক্ট কী রয়েছে না রয়েছে। তবে আমার মনে হয় যে যারা অল্প সময়ের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপেয়ার করতে চাও, এটা কিন্তু খুব ভালো একটা অপশন। তোমরা অনেকেই এই বইটার জন্য মানে অপেক্ষা করে থাকো আর কি, যে বইটা নতুন এডিশন কবে আসবে, কারণ বইটা অল্প সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলা যায়। চাইলে পরে তোমরা 5-6 দিনে বইটা শেষ করে দিতে পারো। পরীক্ষার একদম আগ দিয়ে যারা পড়তে চাও তারা আমি বলবো যে অবশ্যই কালেক্ট করে নাও বইটাকে, এবং আপকামিং যাদের পরীক্ষা রয়েছে এই বইটা কিন্তু অবশ্যই একটা ভালো অপশন। বাকি অন্যান্য অপশন যদি তোমাদের কাছে থাকে, তোমরা হয়তো অনেকে মান্থলি পড়ছো বা ইয়ারলি অনেকে ফলো করো, বা অনেকে ডেইলি বেসিসেও কিন্তু নোট করে রাখে, ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায় সেগুলো থেকে অনেকে নোট করে, বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপেও কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়। তো সেগুলো যদি পড়ে থাকো, আমি বলবো একটা কুইক রিভিশন পারপাস নেওয়ার জন্য বা একটা জায়গা থেকে পড়ার জন্য কিন্তু এটাকে তোমরা অবশ্যই দেখতে পারো। এবং যাদের কারেন্ট অ্যাফেয়ার্স একেবারেই রেডি হয়নি তারা আমি অবশ্যই বলবো এই বইটাতে তোমরা ফলো করো। আমার মনে হয় ইম্পর্টেন্ট যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো অনেকটাই কভার হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বলা, আমি চেষ্টা করলাম ভিডিওতে বইটা তোমাদের পুরো দেখিয়ে দেওয়ার। বাকি তোমাদের যা বক্তব্য থাকবে এই বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আগের ভিডিওগুলো তো তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, অনেকে তোমরা এই বইটা পছন্দ করেছিলে, অনেকে সংগ্রহ করেছিলে। তো এখনও যদি বইটা ভালো লেগে থাকে, ভিডিওটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। তো তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি তোমাদের বইটা সম্পর্কে যে মতামত থাকবে সেটাও তোমরা কমেন্টে জানাও, চেষ্টা করবো প্রত্যেকে আমরা রিপ্লাই করার। তো ভিডিওটাকে বড় করবো না, যদি পারচেস করতে হয় আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আর বাকি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। এটা যদি অনলাইন পারচেস লিঙ্ক ফ্লিপকার্ট অ্যামাজন পাই অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা ট্যাগ করে দেবো ভিডিওতে, সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।